जय श्री राम बोल, जय श्री राम, जय श्री राम, जय श्री राम बोल। যারা মুসলিমদেরকে বারবার জোর করে করে মুখ দিয়ে জয় শ্রীরাম বের করতে চায় এবং বের না করলে বারবার আঘাত করে, তারা যখন আমাদেরকে সম্প্রীতি শিখাতে আসে তখন আমরা বলতে বাধ্য হই এটা আসলে সম্প্রীতি শিখানো না, এটা তাদের এক ধরনের খেল তামাশা। আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কার বলি, আমাদের ভূখণ্ডের দিকে তারা যেই চোখ তুলে তাকাচ্ছে, আমাদের ভূখণ্ডের উপরে আগ্রাসন করার যে ষড়যন্ত্র করছে, আমরা আমাদের জায়গা থেকে এই চক্রান্ত মোকাবেলা করব। নবীর সুন্নাহ অনুযায়ী নিজ ভূখণ্ডকে ভালোবাসবো, মহব্বত করব। সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় কারা কারা এক ও ন্যাক হয়ে কাজ করতে রাজি, একটু হাত তুলে বলেন। আমাদের দেশের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে নানান ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র চতুর্দিক থেকে চলছে। আমরা যে মাটিতে বসে আছি এটা ফেনীর অংশ। ফেনীর বিরুদ্ধে ভারতের কিছু মিডিয়া এমন ভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে এবং পরিকল্পনা করার চেষ্টা করছে যেটা খুব ভয়াবহ ও মারাত্মক। আপনারা জানেন যে আপনাদের এই ফেনীর পরেই চট্টগ্রামের অংশ। ফেনী এবং চট্টগ্রামের এই অংশটুকু তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে বেশ কিছু মিডিয়ায় ভারত সরকারকে বারবার উৎসাহ দিচ্ছে যে চট্টগ্রামটা আমরা নিয়ে যাব। তো নেওয়ার জন্য চিকেন নেক, মুরগির গলার মতো যে অংশটুকু লেগে আছে ফেনীর কারণে, এটাকে আগে দখল দেওয়ার চেষ্টা। একদিকে সার্বভৌমত্বের বিরুদ্ধে, এই ভূখণ্ডের বিরুদ্ধে ষড়যন্ত্র, এবং ছোট কোনো শত্রুর পক্ষ থেকে না, বিশাল এক ভূখণ্ডধারী বিশাল রাষ্ট্রের পক্ষ থেকে চলছে, যেটা আমাদের জন্য একটা আশঙ্কাজনক কথা, সতর্ক সাবধান হওয়ার মতো কথা। তবে আমরা এতে ভীত নই, সন্ত্রস্ত নই। আমাদের পূর্বসূরীরা এই দেশের জন্য, এই দেশের মাটির জন্য, এই ভূখণ্ডের জন্য শহীদ হয়েছে। আমাদের এই প্রজন্ম প্রয়োজনে শহীদ হতে রাজি। কারণ আমাদের এই ভূখণ্ড যদি না থাকে, আমার মসজিদ থাকবে? জোরে বলেন না। মাদ্রাসা, খানকা। এখন আমরা বিভিন্ন বিষয় নিয়ে দ্বিমত ভিন্নতা আছে, পারস্পরিক বিরোধিতাও আছে, কিন্তু সবকিছু একদিকে ফেলে আমার দেশের ভূখণ্ড রক্ষা, এটা আমার জন্য দ্বীনি দায়িত্ব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মদিনা শরীফকে হেফাজত করার জন্য সাহাবায়ে কেরামদের সবাইকে একসাথে করে, এমনকি ওই সময়ে যারা মদিনায় বসবাসকারী ভিন্ন ধর্মাবলম্বীও ছিল তাদের সাথেও চুক্তিবদ্ধ হয়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ ভূখণ্ডকে হেফাজত করেছেন, ঠিক তেমনি ভাবে এই মাতৃভূমিকে হেফাজতের জন্য আমরাও সীসা ঢালা প্রাচীরের মতো হয়ে বেঈমান রাষ্ট্রের যারা আমাদের দিকে চোখ উঠাচ্ছে তাদের মোকাবেলা করব। কারা কারা করে একটু হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ হাতগুলোকে কবুল করেন। আরো আস্তে বলেন, আরেকটু জোরে বলেন না। আমাদেরকে শিখানো হচ্ছে সম্প্রীতি। কারা শিখায়? যাদের দেশে প্রতিনিয়ত মুসলমানদেরকে শুধু ইসলামের কারণে আক্রান্ত হতে হয়, আঘাতপ্রাপ্ত হতে হয়, বারবার তাদেরকে ঘর ভারী ছাড়তে হয়। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠিক? শুধু এতটুকু না, এই বিজেপি ক্ষমতা আসার পর থেকে গোটা ভারত জুড়ে মুসলিম নিধনের এক মহা উৎসব চলতেছে। মসজিদগুলোকে
ভেঙ্গে প্রকাশ্যে দিবালোকে মসজিদের সামনে গান বাজনা বাজানোর মতো ঘটনা আছে না নাই? শুধুমাত্র একজন বয়োবৃদ্ধ মানুষ, তিনি কোথাও যাচ্ছিলেন, তার প্যাকেটের মধ্যে, ব্যাগের মধ্যে ধারণা করেছে যে গোস্ত থাকতে পারে। এখন গোস্ত, এটা তো আর লেখা থাকে না গরুর গোস্ত না খাসির গোস্ত না কিসের গোস্ত। গোস্ত আছে, এক প্যাকেট গোস্ত আছে। এটাকে গরুর গোস্ত বানিয়ে একজন বয়োবৃদ্ধ মানুষকে এমন ভাবে নির্যাতন করেছে যেটা কোনো মানুষই করতে পারে না, একমাত্র পশুর পক্ষেই সম্ভব। তাহলে এরকম নির্যাতনে যারা অভ্যস্ত, যাদের রাষ্ট্রপ্রধান মুসলিমদেরকে বের করে দেওয়ার কথা বারবার বলে, যারা বিভিন্ন রকমের নিয়ম নীতি আইন করে মুসলিম শূন্য করতে চায়, গোটা ভারতকে, ভারতবর্ষকে, মুসলিমদেরকে বের করে শুধু হিন্দুস্তান হিসেবে হিন্দুদের জন্য ঘর বানাতে চায়, বাড়ি বানাতে চায়, যারা মুসলিমদেরকে বারবার জোর করে করে মুখ দিয়ে জয় শ্রীরাম বের করতে চায় এবং বের না করলে বারবার আঘাত করে, তারা যখন আমাদেরকে সম্প্রীতি শিখাতে আসে তখন আমরা বলতে বাধ্য হই এটা আসলে সম্প্রীতি শিখানো না, এটা তাদের এক ধরনের খেল তামাশা। আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কার বলি, আমাদের ভূখণ্ডের দিকে তারা যেই চোখ তুলে তাকাচ্ছে, আমাদের ভূখণ্ডের উপরে আগ্রাসন করার যে ষড়যন্ত্র করছে, আমরা আমাদের জায়গা থেকে এই চক্রান্ত মোকাবেলা করব, নবীর সুন্নাহ অনুযায়ী নিজ ভূখণ্ডকে ভালোবাসবো, মহব্বত করব। সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় কারা কারা এক ও ন্যাক হয়ে কাজ করতে রাজি, একটু হাত তুলে বলেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো আসতে বলেন, একটা আওয়াজ দিয়ে বলেন না। এই জন্য আমাদের দরকার সতর্কতা, সাবধানতা। এটা তো হলো ওদের আগ্রাসী রূপ, আক্রমণাত্মক চেহারা। যেই আগ্রাসী রূপ ও আক্রমণাত্মক চেহারায় আমাদের এই গোটা ভারতবর্ষকে এক করার কথা বলে বাংলাদেশকে দখল করার পায়তারার একটা চেহারা মাত্র, কিন্তু লম্বা সময় জুড়ে বিভিন্ন দিকেও তাদের ষড়যন্ত্র ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে, যার মোকাবেলা করা আমাদের জন্য জরুরি। তাদের ষড়যন্ত্র যে জায়গাগুলোয় খুব সরব ছিল সেটা ছিল আমাদের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? আওয়াজ দিয়ে বলেন না। শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে। হ্যাঁ, তারা মূল জায়গাটাই হাত দিয়েছে, কারণ তারা জানে শিক্ষা ব্যবস্থায় যদি ঠিকঠাক থাকে, শিক্ষা ব্যবস্থায় যদি বিষ না ঢুকানো যায়, তো এই বাঙালি মুসলমানদেরকে সাইজ করা যাবে না। এই জন্যই তারা শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে এবং সফলতার সাথে গোটা জেনারেল শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে আউট করে দিয়েছে। ঠিক না? এর ফলাফল কোন একজন শিশু ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত যদি কমপ্লিট করে জেনারেল শিক্ষা ব্যবস্থায়, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, আরো অনেক কিছু হবে, ইংরেজি অনর্গল বলতে পারবে, বিশুদ্ধ বাংলায় সাহিত্য রচনা করবে, কবিতা লিখবে, বই লিখবে, সব পারবে। কিন্তু আপনি যদি ওই উচ্চ শিক্ষিতকে বলেন যে এক লাইন কোরআন শরীফ পড়ার জন্য, পারবে? জোরে বলে। যদি পারেও, খবর নিলে দেখা যাবে হয়তোবা শিশুকালে মাদ্রাসায় পড়েছে, অথবা বাবা মা আলাদা করে তাকে পড়ায়া এ পর্যন্ত পৌঁছেছে যে সে কোরআন শরীফ বিশুদ্ধভাবে পড়তে পারে। নিছক শুধু স্কুলে পড়েছে, কলেজে পড়েছে, ইউনিভার্সিটিতে পড়েছে, দীর্ঘ সময় কাজে লাগালো। এক একজন মেধাবী ছেলে, কেন তারা স্কুলে পড়ার পরও
মাদ্রাসা পড়ুয়াদের মতো বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারে না, এর সহজ উত্তর হলো আমাদের শিক্ষা ব্যবস্থাকে ষড়যন্ত্রমূলকভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আরো আসতে বলে, বলেন না ঠিক না বেঠে? এটা আমার মুখস্থ কথা নয়, এবং আমার এই আলোচনার উদ্দেশ্য বিদ্বেষ ছড়ানো না যে আমাদের স্কুলগুলো বাদ, কলেজগুলো বাদ, ইউনিভার্সিটিগুলো বাদ, ওখানকার যারা পড়ে তারা ধ্বংস না। কে পড়ে, কারা পড়ে? হয় আপনার সন্তান অথবা আমার সন্তান, আপনার ভাই, আমার ভাই, আপনার স্বজন, আমার স্বজন। এবং দুনিয়ায় চলার জন্য জাগতিক এই শিক্ষা ব্যবস্থা লাগবেই। ডাক্তার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, ব্যারিস্টার লাগবে, ওকিল লাগবে। তো প্রশ্ন হলো, প্রয়োজনীয় এই শিক্ষা ব্যবস্থাটা কোরআন শূন্য কেন হলো, দিন শূন্য কেন হলো? কেন এখান থেকে যারা পড়ে তারা ঠিক কি কারণে কোরআন শরীফটাও শুদ্ধ করে পড়তে পারে না? তারা বাংলা পড়ে, অঙ্ক পড়ে, ইংরেজি পড়ে, সমাজ পড়ে, বিজ্ঞান পড়ে, কিন্তু কালামুল্লাহের পাঠ তাদের কেন নাই? কেন তাদেরকে মাসআলা মাসাইল শেখানোর কোনো ব্যবস্থা নাই? এই সমস্ত প্রশ্নগুলোর সংক্ষিপ্ত, সহজ এবং পরিষ্কার জবাব হচ্ছে, এটা পশ্চিমাদের ষড়যন্ত্র, ইংরেজদের ষড়যন্ত্র, হিন্দুত্ববাদী ভারতের চক্রান্ত এবং ষড়যন্ত্র হলো এই জাতিকে যদি নিঃশেষ করতে হয়, তাদের হৃদয় থেকে কোরআন বের করো। ঈমান যদি বের করতে হয়, ইসলাম যদি বের করতে হয়, শিক্ষাঙ্গনকে শেষ করো। আপনি আমি শপথ নিতে হবে, আজকে হাকিমুল উম্মাহ, জামিয়া হাকিমুল উম্মাহের মাধ্যমে এ ধরনের প্রতিষ্ঠান গড়ে আমাদের সন্তানদেরকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করে যারা আমাদের সন্তানদেরকে শেষ করতে চায়, তাদের মোকাবেলায় আমরা একজন আদর্শ সন্তান গড়ে তুলব, যারা আমাদের দেশের জন্য, মাটির জন্য, ইসলামের জন্য কোরবান করবে। জোরে বলেন ঠিক না ঠিক? মোহতারাম হাজিরিন, বিষয়গুলো খুব স্পর্শকাতর, বিষয়টা খুবই ভয়াবহ। আমাদের বিগত শিক্ষা কারিকুলামের সাথে জড়িত, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যুক্ত অধিকাংশ কোন ধর্মের ছিল? হিন্দু ধর্মের ছিল। কেন অধিকাংশ মানুষ মুসলিম এমন একটা দেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা মন্ত্রণালয়ে হিন্দুদের ঢুকানো হলো? ভুল বুঝবেন না, এর মানে এই নয় যে আমি বলছি যে হিন্দুদের প্রতি বিদ্বেষী হয়ে উঠুন না। তারা তাদের জায়গায় থাকবে, তারা তাদের জায়গায় আছে। আমাদের বুঝার জায়গা হলো কারা করলো, কেন করলো, কি কারণে করলো। এই সব প্রশ্নের জবাব হলো তারা জানে এই জাতিকে যদি তাদের শেকড় থেকে আলাদা করতে হয় তো এই জায়গার মধ্যে হাত দিতে হবে, যার জন্যই তারা কৌশল করে এখানে তাদের অনুগামী, তাদের অনুসারী এবং তাদের সেবা দাসগুলোকে ঢুকিয়েছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক?